এভরিওয়ান, আমি তোমাদের সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। সকাল সকাল কিন্তু একটু অন্যরকম ভিডিও আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি। দেখতে পাচ্ছ চাল আর আলো চাল মিশিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সময় ধরে সকালবেলায়। তো তারপর সেটা পেস্ট করে নিচ্ছি এখন দেখো। তো দেখতে পাচ্ছ যে মিক্সারে একটু ঘুরিয়ে নিলাম, আর ওদিকে পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং তোমার লবণ আমি রেখে দিয়েছি। পরিমাণ মতন সবকিছু রাখা আছে, জানি আমার কতটুকুনি লাগবে, সেই পরিমাণেই কিন্তু তোমরাও যে যতটুকুনি করবে সেই পরিমাণ মতো নিয়ে নেবে। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে আমি সমস্ত কিছু বারবার করে পেস্ট করছি। তো ৩ বার পেস্ট করতে হয়েছিল, ৩ বার দিলে হয়ে গেছিলো, ৩ বাটি আর কি হয়েছিল। তো অনেকটাই হয়ে গেছিলো, এতটাও আমাদের দরকার ছিল না, কিন্তু তাও অনেকটাই বেশি হয়ে গেছে। তো যাই হোক, বড়া তো বেশি হলেও হয়ে যাবে, সারাদিন ধরে খেয়ে সবাই মিলে ঘুরিয়ে ফেলবো আর কি, না হয় ফ্রিজে রেখে দেবো, সেরকম একটা ব্যাপার। তো চেষ্টা করবো খেয়ে নেওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছ এই যে আমি ইন্ডাকশানে এখন এইটা ভাজবো বড়াগুলো। তো বড়াগুলো কিন্তু আমার তো পান্তা ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমরা কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো, আর সঙ্গে যদি হয় এমন ডালের বড়া, তাহলে তো আরও জমে যায়। তো তার ভেতরে দিয়েছি মুচমুচে হওয়ার জন্য ২-১টা আলু চাল। তো এই যে ভালো করে পেস্ট করে এখন মাখিয়ে নিচ্ছি। এখন এইটা আমি এখন ভালো করে মাখিয়ে নিয়ে প্যানের উপরে দিয়ে দেবো। গরম হয়ে গেছে ওদিকে তেল। আর এটা কিন্তু ভাই আছে সেই জন্যই ভাই থাকছে, সেজন্য আমার একটু মনে সাহসও হয় যে ভাই যখন আছে আমাকে একটু হেল্প করবে, তাহলে আমি এটা এখন রেডি করতে পারি। তো আমি কিছু আর কি আইটেম একটা বানাতে পারি। কিন্তু একা একা আমার সেরকম হয় না, আমার একটু অসুবিধা হয়। যেহেতু ভাই আছে ওর জন্য আমি একটু কিন্তু মানসিক একটা বেশি একটু ভরসা আছে যে না, ভাই আছে, ওকে ডাকতে পারবো। আর সবসময় তো ওর বাবাও থাকে না, বাবুর বাবা আর কি বাড়িতে। তো উনি তো বাড়িতে গেছে, আর ভাই তো আমার কাছেই আছে আর কি, এখানে আর কি। তো যাই হোক, ভাই আছে সেই সাহসে অনেকটাই কাজ করতে পারছি। তো দেখো এখন কিন্তু আমি সবগুলো পুরো প্যানের উপরে দিয়ে দিয়েছি, যাতে যতটা ধরানো যায় তো সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। আর বাড়িতে কিন্তু এগুলো আমরা ভীষণই পছন্দ করি, বাড়িতে গেলে কিন্তু খাই সবাই পান্তা ভাত, ইচ্ছা করেও বানিয়ে খাই, আর অনেক কিছু সাথে নেওয়া হয়। তো সেইভাবে এখন আর কিছু করছি না, কারণ আমি আর ভাই খাওয়ার মতন, বাবু তো ছোট, ওর জন্য ওকে তো ধরা না ধরা সমানই। ওর জন্য আমার আর ভাইয়ের জন্যই কিন্তু আজকে এই বড়া বানানো। আর বাবু তো বড়া খেতে পছন্দ করে, কিন্তু ছোট মানুষ তো পান্তা ভাতটা খেতে অতটাও বেশি পছন্দ করে না। কিন্তু ও অনেক শান্ত, বেশ কথা শোনে আর কি। যাই হোক, শান্ত না হোক বা না হোক, কিন্তু কথা বললে বাবু শোনে যে বাবা এইটাই আছে, এখন এটাই খেয়ে নাও, পরে যখন আবার রান্না করবো তখন খাবে। আর আমি আবার কিন্তু দুপুরবেলায় রান্না করব। তো সকালবেলায় কিন্তু এগুলোই ছিল। তো এখন বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছ যে একটু আস্তে আস্তে বড়াগুলো ভাজলে দেখবে বেশ ভালো লাগে খেতে। আর সব কিছু দেখবে একটু বড়া জাতীয় ভাজা যেগুলো হয়, যদি একটু আস্তে আস্তে ভাজো তাহলে কিন্তু বেশ ভালো ভাজা হয়। আর যদি তুমি বেশি টেম্পারেচারে ভাজো আর কি, তো দেখবে অতটা ভেতরে ভাজা হয় না, বাইরেটা পুড়ে গেলেও কিন্তু ভেতরটা হয় না। ওই জন্য একটু আস্তে আস্তে ভাজার চেষ্টা করবে যখনই তুমি কোনো বড়াটা ভাজবে। তো আমি কিন্তু এটাই করি আর কি, বড়াটা যখনই ভাজি তখনই কিন্তু একটু আস্তে আস্তে দিয়েই ভাজি, যাতে বড়াটা বেশ ভালো খেতে টেস্টি হয়। তো আমার কিন্তু সবাইকে নিয়ে খেতে সবার সঙ্গে বেশ ভালো লাগে আর কি। একা একা আমার একদমই ভালো লাগে না। না হলে কিন্তু আমি অনেক কিছু বানাতে পারি, রান্নার খাবার-দাবার। কিন্তু সেইভাবে আমার বানানো হয় না, যেহেতু আমি একা একাই থাকি। আর ওর বাবাও সেভাবে খেতে অত পছন্দ করে না আর কি। উনি নিরামিষ জাতীয় খাবারই বেশি পছন্দ করে। আর বাড়িতে গেলে ধরো সবাই থাকি, সেই একটা আলাদাই আনন্দ থাকে, মজা থাকে, সেইভাবে কিন্তু সবকিছুই হয়। তো যাই হোক, একা একাই আছি, কিছু করার নেই। এইভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে। আর বড়াগুলো কিন্তু আমার দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। একটু সময় ধরে কিন্তু অনেকটা টাইম ধরে আমি কিন্তু ভাজলাম। এতটা সময় কিন্তু অনেকেই নেয় না। কিন্তু আমি অনেকটা সময় ধরে ভেজে তারপরে যে তুলে নিচ্ছি প্লেটের উপরে। তো প্রথমেই এই প্রথমে যে কটা দিয়েছিলাম বড়া, সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। আর নেক্সট আবার দিয়ে দেবো আর কি, যে এগুলো সব তুলে নেওয়ার পরে। তো বাবু আর ভাই কিন্তু এক্সাইটেড হয়ে বসে আছে যে কখন বড়া ভাজা হবে, কখন থেকে ওরা খাওয়াটা স্টার্ট করবে। তো যেহেতু বুঝতেই পারছো যে বড়া, ডালের বড়া, তো ইচ্ছে তো করেই না খাওয়ার জন্য। তো এখন ওরা কিন্তু সামনে আমার পাশে বসে আছে বাবু, যে মা কখন হবে, কখন ওরা খাবে। ভাই বলছে হয়েছে, আমি বলছি না রে, একটুখানি দাঁড়া, গরম আছে, একটু ঠান্ডা হোক। ভাইও কিন্তু বলছে মা কি নেবো, আমি বলছি না না, গরম, একটু ঠান্ডা হোক তারপরে নিও। যেহেতু অনেক বড়া করছি, অসুবিধা নেই, তুমি এইটা একটু ঠান্ডা হোক, তারপরে তোমরা তখন খেয়ে নিও। তো এরকম যদি রান্না করতে বসে পাশে সবাই বসে থাকে যে খাওয়ার জন্য, দেখবে সেই রান্নাটার আলাদা একটা মজা। একা একা রান্না করে পরে খাওয়া, আর একা একা খাওয়া, সেগুলোর আমি মনে করি কোনো আনন্দ, কোনো কিছু আমি সেরকমভাবে পাই না। যেরকম আমি সবাইকে নিয়েই সবাইকে খাওয়ার থেকে আমি খাওয়াতেই বেশি ভালোবাসি।
অন্য কাউকে খাওয়াতে। কিন্তু বাবু যে এইভাবে বসে আছে আর ছিল আজকে ছুটির দিন, ভাইও আছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এদিকে কিন্তু দেখো আমি পুরো প্যানের উপরে আবার কিন্তু দিয়ে দিলাম আর কি। প্রথমে একবার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আরও কিছু দিয়ে নিচ্ছি। আর এবার ভাজা হয়ে গেলে কিন্তু আমার এরপরে নেক্সট আরেকবার দিলে কিন্তু আমার ভাজাগুলো হয়ে যাবে, সব বড়াগুলো। তো তোমরা কে কে পছন্দ করো এই বড়া ভাজা, তো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো, তাহলে আমি একটু আমার ইচ্ছা হয় যে এই ধরনের ভিডিও বানাই আর কি। আর হচ্ছে দেখো হয়ে গেছে বড়াগুলো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর আমার কিন্তু ইচ্ছে হয় অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে। আর হচ্ছে বাড়িতে গিয়ে বেশিরভাগ আমার বেশি ইচ্ছা আমি বাড়িতে গিয়ে ভিডিও বানাবো। তারপরে দেখো ওখানে ভাজা আমার হয়ে গেছে, পরে হচ্ছে এইটুকুন অল্প একটু ছিল, তাই ভাবলাম যে এটা আমি তোমার হচ্ছে গ্যাসে ভেজে নিই, তাতা মানে হয়ে যাবে আর কি। তো ওদিকে কিন্তু আমি সব কিছুই রেডি করেছি। আর হচ্ছে ইন্ডাকশানটা একটু সমস্যা হয়ে যায়, তার জন্য আমি সেটা আর আমি দিচ্ছি থাক, পরেও আবার তখন ঠিক করা যাবে। তখন আপাতত আমি গ্যাসে এইটুকুনি কাজ চালিয়ে নিই। আবার যেহেতু ব্লগটা আমি কন্টিনিউ করছি, তো ভাবছি যে চলো কী করে ভাবছি না ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি যে গ্যাসে আবার চলে এলাম। তারপর দেখো আমি খাবার দাবার সব বেড়ে নিয়েছি, পান্তা ভাত, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। এদিকে ছিল কিন্তু একটা আলু সেদ্ধ, সেটার মা খায়নি আলু সেদ্ধ, আমি একটু বাবুকে একটু দিয়েছি, ভাই খেলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে।